হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। নক্ষত্র তিনটি হলো দশম নক্ষত্র, একাদশতম নক্ষত্র এবং দ্বাদশতম নক্ষত্র, অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে আজকের আলোচনা হচ্ছে। এই যে তিনটি নক্ষত্র বললাম, যে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা কী ধরনের ব্যবসা বা কেরিয়ার তারা করতে পারবে, বা তাদের করলে পরে তাদের কেরিয়ারটা অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, সেটা নিয়েই আজকে মুখ্যত আপনাদের সঙ্গে আমি দু চারটি তথ্য শেয়ার করব। প্রথমে মঘা নক্ষত্র নিয়ে বলবো যে এই যে মঘা নক্ষত্র, এই যে 27টি আমাদের নক্ষত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে দীপ্তিময়, উজ্জ্বল এবং সৌন্দর্যে ভরপুর এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হতে পারে। আমরা পুরাণে বা প্রাচীন কাহিনীতে রাজা মহারাজাদের নানা রকমের গল্প কথা বা তাদের গৌরবময় ইতিহাসের কথা আমরা শুনেছি বা পড়েছি। সাধারণত সেই সমস্ত গৌরবময় যে সমস্ত ইতিহাস আমাদেরকে অনেক ঐতিহ্যের কথা বলে, এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা বর্তমানে রাজা মহারাজা না থাকলেও তাদের যে প্রভাব প্রতিপত্তি, শৌর্য বীর্য প্রভাব প্রতিপত্তি কথা আমরা জানি, সেই রকম কিন্তু গুণে গুণান্বিত এই মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত হয়ে থাকেন। এবং রবির যা কিছু পজিটিভ দিক রয়েছে বা গুণ রয়েছে, সেই সমস্ত গুণগুলোই কিন্তু যে সমস্ত জাতক জাতিকা মঘা নক্ষত্রে জন্মেছেন তাদের মধ্যে কিন্তু রবি যে গ্রহ, তার কিন্তু সমস্ত সদ্গুণগুলো কিন্তু ওই জাতক জাতিকার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এখন আলোচনা করব যে তাদের কি ধরনের পেশা হতে পারে। প্রথমেই বলবো যে কেমিক্যাল অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রিতে কিন্তু তারা যথেষ্ট রকমের প্রভাব ফেলতে পারে। আইন বা ল নিয়ে তারা কাজ করতে পারে, ইমিটেশন জুয়েলারি নিয়ে কাজ করতে পারে, ডাক্তার, সার্জারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করতে পারে। এরপরে আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। পূর্ব ফাল্গুনীর যে সমস্ত নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন, তারা যদি সাধারণত গভর্নমেন্ট সার্ভিস করে, তাহলে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তাদের কেরিয়ারটা অনেক বেটার হতে পারে। সিভিল সার্ভেন্ট, বিশেষ করে আইএএস, আইপিএস, এই ধরনের যে জব রয়েছে, সেই জবগুলো তাদের জন্য সুইটেবল হয়ে থাকে। ট্রেড, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, মানে কমিউনিকেশন রিলেটেড, ট্রান্সপোর্ট মানে তারা যদি কোনো রকমের পরিবহন সংস্থা, পরিবহন জাতীয় কোনো ব্যবসা, এটাও তাদের হতে পারে। রেডিও, মিউজিক, ওয়্যারলেস, অটোমোবাইল, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কমিউনিকেশন রিলেটেড যা কিছু সেক্টরের মধ্যে আসছে, কমিউনিকেশন যদি সেক্টরটাকে আমরা ধরি, তাহলে ট্রান্সপোর্টের ইন্ডাস্ট্রিটা আসছে। সেখানে রেডিও একটা কমিউনিকেশনের মাধ্যম, মিউজিক একটা কমিউনিকেশনের মাধ্যম, ওয়্যারলেস, অটোমোবাইলস, এই যে ক্ষেত্রগুলো বলছি, এই সবগুলোই কিন্তু কমিউনিকেশন রিলেটেড বা রিলেটেড সেক্টরের মধ্যে কিন্তু পড়ছে। এছাড়া অ্যানিম্যাল হাজবেন্ড্রি এর মধ্যে যাবে। প্রফেসর পেশা মানে স্কুল টিচিং পেশা, মানে কোনো কিছু শিক্ষা দান করা, এই ধরনের রিলেটেড। ট্রেড ইন উডস, মানে কাঠের ব্যবসা, সিল্ক, ক্লথেস, গ্রেইন, ডায়মন্ড, সিলভার, এই যে বিষয়, ওয়াটারি, বিভিন্ন কিছু ব্যাপার রয়েছে এগুলো। তো এই যে সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা তাদের কিন্তু কেরিয়ারটা খুব ভালো রকমের ডেভেলপ করতে পারে। এরপরে আলোচনা করব
উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে তারা কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা করবার মতো দক্ষতা বা ক্ষমতা প্রাকৃতিকভাবেই কিন্তু তাদের মধ্যে থেকে তৈরি হয়। তান্ত্রিক তন্ত্র মন্ত্র নিয়ে চর্চা, মহাকাশ বিদ্যা নিয়ে পড়াশোনা করা, অঙ্ক নিয়ে গবেষণা করা বা অঙ্ক নিয়ে বিশারদ বা পাণ্ডিত্য অর্জন করা, হেলথ ডিপার্টমেন্টে কাজ করা, নিউজ পেপার রিলেটেড কোনো সেক্টরে কাজ করা, ডিপ্লোম্যাটস অর্থাৎ কোনো ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত হওয়া। হ্যাঁ, তো এই যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোতে কিন্তু তারা যথেষ্ট রকমের ডেভেলপ করতে পারে। টেলিফোন কোম্পানিজ, এখন যেমন ধরুন বিএসএনএল ছাড়াও বিভিন্ন প্রাইভেট টেলিফোন কোম্পানিগুলো রয়েছে, তা এই ধরনের কোম্পানিগুলোতেও তারা জব করে ভালো রকমের ক্যারিয়ার তৈরি করতে পারে। রাবার, রুবি, চুনি যেটাকে বলা হয় গার্লিক, আদা, রক সল্ট, মাটির নিচ থেকে যে ধরনের সল্ট পাওয়া যায় তার উপরে যদি কেউ ট্রেড করতে চায় তাহলে হতে পারে। সানফ্লাওয়ারের ব্যবসা হতে পারে। অপটিক্যালস বা অপটিক্স মেডিসিনের উপরে অর্থাৎ চশমা নিয়ে ব্যবসা বা চশমা সংক্রান্ত যে সমস্ত কেমিক্যাল রয়েছে বা তার মেডিসিন রয়েছে তা নিয়ে পড়াশুনো বা ব্যবসা এগুলো করা যেতে পারে। স্পেকটাকেলস, তাহলে এই যে সেক্টরগুলো বললাম তিনটি নক্ষত্রের, তাহলে এই তিনটি নক্ষত্রের এই যে ট্রেডের বা বিজনেস বা সেক্টরগুলোর কথা বলছি এখানে তারা জব করতে পারে বা এই ধরনের সেক্টরগুলো নিয়ে রিলেটেড তারা কোনো কিছু বিজনেস কিন্তু তারা করতে পারে। তাহলে আজকে আপনাদের সঙ্গে এই তিনটি নক্ষত্রের কেরিয়ার নিয়ে আলোচনা হলো। এর আগেও যদিও আমি 1 থেকে 9 পর্যন্ত যে প্ল্যানেট নক্ষত্রগুলো রয়েছে তা নিয়ে আমি আপনাদের সঙ্গে এর আগেই বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে 10, 11, 12 এই তিনটি নক্ষত্রের কেরিয়ার কি হতে পারে তা নিয়ে আলোচনা করলাম। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা কাইন্ডলি অবশ্যই করবেন, এটা অনুরোধটা রইল। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকে এখানেই রাখছি।